हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি, তবে সেটা ডালের নয়। আজকে ডালের খিচুড়ি করব না, আজকে করব ডালিয়ার খিচুড়ি। তো শীতের সিজন তো চলছে আর এই সিজনে কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়। তো শাকসবজি দিয়ে আজকে ভাবলাম যে খিচুড়িটা করি, আর ডালিয়ার খিচুড়িটা আমি আজকে ভাবছি করব। তো সেটাই আমি আজকে করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই ডালিয়ার খিচুড়িটা কিভাবে করি আর কী কী উপকরণ দিয়ে আমি করছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডালিয়ার খিচুড়িটা আমরা যেভাবে ডাল দিয়ে খিচুড়ি করি ঠিক সেইভাবেই এটা বানানো, তার থেকেও সহজ বলতে পারেন আপনারা ডালিয়ার খিচুড়িটা তৈরি করা। যে কোনো সময় কিন্তু আমরা খুব সহজে ডালিয়ার খিচুড়িটা তৈরি করে নিতে পারি। ডালের খিচুড়ি বানাতে একটু সময় লাগে, এটা করতে কিন্তু একদমই সময় লাগে না, আর খেতেও দুর্দান্ত হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ডালিয়ার খিচুড়িটা দেখে নেওয়া যাক। তো ডালিয়ার খিচুড়িটা করার জন্য আমার সবার প্রথমে তো ডালিয়া লাগছে আর কিছুটা আমি সবজি নিয়েছি। তো দেখুন এখানে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। সব সবজি এখানে আমি রেডি করে নিয়েছি। যা যা সবজি আমি নিয়েছি, এখানে যা যা সবজি আছে তাছাড়াও কিন্তু আপনারা অন্য যে কোনো সবজি নিতে পারেন, তবে আমি এই সবজিগুলো নিয়েছি। সামান্য কিছু সবজি নিয়েছি, আর ঘরে অন্য সবজিও ছিল তবে আর সেইগুলো নিইনি। এই কয়েকটা সবজি দিয়ে আজকে রান্নাটা করব। তো সবজিগুলোকে আমি ঠিক এইরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সবজির মধ্যে নিয়েছি দেখুন শিম, গাজর, তারপরে নিয়েছি এখানে ওলকপি, তারপরে নিয়েছি মিষ্টি কুমড়ো, তারপরে আছে এখানে বরবটি, মূলো। বেশ এই কয়েকটা সবজি আমি নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই সবজি ছাড়া অন্য যে কোনো সবজি নিতে পারবেন, ফুলকপি, এইরকম যে কোনো সবজি নিয়েও কিন্তু এটা করতে পারবেন। তো সবজিগুলো যেহেতু আমার কাটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আর ডালিয়া তৈরি করার জন্য আমি দেখুন এখানে ডালিয়াও নিয়ে নিয়েছি। তো সবজির পরিমাণ বুঝে ডালিয়াটা নিয়ে নিয়েছি, যতটা আমার লাগবে পরিমাণে। দেখতেই পাচ্ছেন এখানে ডালিয়া নিয়ে নিয়েছি, আর ডালিয়ার পরিমাণটা আমি বুঝে নিয়ে নিয়েছি, আপনারাও বুঝে নিয়ে নেবেন। তো এবার ডালিয়াটাকে আমি প্রথমেই শুকনো খোলায় ভেজে নেব। ডালিয়ার খিচুড়ি করতে আমি ডালিয়াটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেই। যেভাবে আমরা ডালটাকে ভেজে তারপরে রান্না করি ঠিক সেইভাবে। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট কুকারের মধ্যে সবজি আর সাথে কিন্তু ডালিয়াটাকে ধুয়ে তারপরে দিয়েও রান্নাটা করতে পারবেন। তো আজকে আমি এই পদ্ধতিতে করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কড়াইটাকে গরম করে এবারে প্রথমে ডালিয়াগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একই পদ্ধতি যেভাবে আমরা মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করি ঠিক সেই রকমই। তো এবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, আর অনবরত নাড়াচাড়া করে ডালিয়াটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবো না, খুব বেশি ভাজার দরকার নেই। যেরকম আমরা ডালটাকে ভাজি সেই রকমই আমরা ডালিয়াটাকেও ভেজে নেব। যখন ডালিয়াগুলো ঝরঝরে হয়ে যাবে আর একটা সুন্দর স্মেল বের হবে, তখনই বুঝে নেব যে আমরা ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তো গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে ডালিয়াটাকে ভেজে নিচ্ছি। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ডালিয়াটা কিন্তু আমার ফাইনালি ভাজা হয়ে গেছে, ডালিয়া থেকে একটা স্মেলও বের হয়ে গেছে, আর হালকা হালকা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে, মানে ডালিয়াটা আমার পুরোপুরি পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে ভালো করে ধুয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে এবারে রেখে দিচ্ছি। তার আগে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি নামিয়ে এটাকে জলের মধ্যে দিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে তারপরে আবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো যারা প্রথমবার দেখছো আমার আজকের এই ভিডিওটি, তারা ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে এবারে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে সবজিগুলোকে আমি এখানে রান্না করে নেব। যেহেতু আমি কুকারে করছি না, তাই সব কিছু আমি আলাদা আলাদাভাবেই করছি। ডালিয়াটাকে যেহেতু আমি ভেজে খিচুড়িটা করছি, সেই কারণে সবজিটাকে আমি এইভাবে করে করছি। তো এবারে সবজিটাকে রান্না করে নিচ্ছি। তো রান্না করার জন্য আমি সব সবজি একসাথেই দিয়ে দিলাম। এবারে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব।
তো দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, যে অনেকটা কালার আছে এখানে, দেখে খুব ভালো লাগছে দেখতে। এবার ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে ঢেকে রাখছি। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন আমি 3 মিনিট পরে ফিরে এসেছি, আর 3 মিনিটে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার ঢাকনা তুলে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর সবজিগুলো আমার ভালো করেই একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তেল ঝরিয়ে সবজিটাকে তুলে নেব। তো তেল ঝরিয়ে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি, আর সবজিগুলো তুলে এবারে আমি ফোড়নটাকেও দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজ বানানো ডালিয়ার খিচুড়িটা। সবজিগুলো তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে হালকা ভেজে নেব। তো এইভাবে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটাকে একদম লোতে করে। এই দুটো উপকরণ ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি ফোড়নে 5 ফোড়নটা দিচ্ছি। তো 5 ফোড়নটাকে এবার হালকা ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা দিয়ে আমি হালকা আদা কুচিটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা ভাবটা যাওয়ার পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি জলের মধ্যে যে ডালিয়াটাকে ভিজে রেখেছিলাম, সেই ভেজানো ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটাকে আমি শুকনো খোলায় ভেজে 2 থেকে 3 বার কিন্তু আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে ভিজে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। এবারে খুব সহজে কিন্তু ডালিয়াটা তৈরি হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এবারে এখানে যা এড করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু সবজির মধ্যে অলরেডি নুন দেওয়া আছে, আর সবজিটা তো এখানে অ্যাড করব। তো শুধু ডালিয়াটার পরিমাণ বুঝে এখানে নুনটা অ্যাড করে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা। ব্যাস, এখানে আর অন্য কোনো মশলা আমি দিচ্ছি না। এই 2টো মশলা দিয়ে দিলাম, আর এই 2টো মশলা দিয়েই আজকে ডালিয়ার খিচুড়িটা করব। তো এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটাকে এবারে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এবারে আমি রান্নাটা করে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এখানে আরও একটু জলের দরকার পড়ছে। তো এখানে আমি আরও একটু গরম জল অ্যাড করব। সামান্য গরম জল এখানে অ্যাড করে নিচ্ছি। এবারে ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু সবজিগুলো আমার আগেই থেকেই একদম মজানো আছে, নরম করা আছে। আর এখানে ডালিয়াটাও কিন্তু আমার ভেজানো ছিল, সেই কারণে খুব একটা বেশি জলের দরকার পড়ছে না। তো অল্প জল দিয়ে দিলাম, আর দেখুন জলটা খুব ভালো করে ডালিয়ার সাথে মিশে গেছে, ডালিয়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ফুটতে শুরু করেছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আর মাত্র 2 মিনিটের মতো রান্না করলেই আমার তৈরি হয়ে যাবে আজকের এই ডালিয়ার খিচুড়িটা। তো সবজিগুলো দিয়ে এবার আরও 2 মিনিটের মতন রান্নাটা করে নিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজ বানানো ডালিয়ার খিচুড়িটা। খুবই সহজ, আর একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এবার এটাকে আমি 2 মিনিট এইভাবে জাল করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখুন আমার আজকের ডালিয়ার খিচুড়িটা তৈরি। একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আজকের ডালিয়ার খিচুড়ি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো
তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা, ডালিয়ার খিচুড়ির রেসিপিটা। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।